হেই গাইস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? ঘরের মেয়ে প্রিয় আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি পুরোপুরি রাতের মেনু নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো শীতকালের স্পেশাল অনেক রকম সবজি দিয়ে একটা তরকারি, আর বানাবো রুটি। তো আজকে আমাদের রাতের মেনু হচ্ছে এটাই। তো সেই সবজির একটুখানি ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করি যে আমি কীভাবে সবজিটা বানাচ্ছি। তো তেলের মধ্যে প্রথমে আগে ফোড়ন করে নিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। তো এটা একটুখানি ভেজে নেব। এরপরে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি নুন। তেলের মধ্যে হলুদ দিলে কি হয়, যে সবজিটা দেওয়ার পর যে ছিটে আসা যে ভাবটা সেটা আর হয় না। তো সেই কারণে আমি একটু তেলের মধ্যে হলুদ দিয়ে নিলাম আগে থেকে। তারপরে বেশ কয়েক রকমের সবজি ছিল ঘরে, তো সেই সবজি আমি কেটে রেখেছি, কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তো সেই সবজিগুলো এবার দিয়ে দেবো। তো একটা গোটা টমেটো রেখেছি এর মধ্যে, টমেটোটা এখন দেবো না, ওটা দেবো লাস্টে। তো সবজিটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব, ঢাকা দিয়ে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো এর মধ্যে আমি দিয়েছি আলু, পটল, বেগুন, সিম, ঝিঙে, তারপরে লাউ ডাঁটা, মটরশুঁটি, আরও অনেক রকমের সবজি কী কী জানি ছিল, ঠিক খেয়াল আসছে না। তো এই সবজিগুলো দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নেব। আর তোমাদের বলি, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা করে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করো। তো এই যে আমার যে তরকারিটা সেটা একদম পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। তো আমি আরও কিছুটা ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে বেশ দু একবার। তো একটু ভালো করে ভেজে নিলে কি তরকারির যে কাঁচা গন্ধটা, সবজির যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। তো এই যে ভাজা আমার অলমোস্ট ডান। তো এর মধ্যে আমি এবার কুচি করে রাখা টমেটো আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা দেবো, আর দেবো একটুখানি আদা বাটা। তো এর থেকে বেশি আর কিছুই মশলার মধ্যে আমি অ্যাড করব না, এটুকুই মশলা অ্যাড করব। এই শীতকালের এই সবজি না একটু বেশ কম তেল ঝাল মশলাতেই বেশি ভালো লাগে খেতে। তো এবার মশলাটার সাথে সবজিটা একটু ভালো করে কষিয়ে নেব। তো একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো। তো দেখো আমার সবজিটা প্রায় কষানো হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি জল দিয়ে দেবো। তো জলটা আমি খুব বেশি দেবো না, অল্প দেবো। তরকারিটা একটু সে গা মাখা থাকবে, রুটির সাথে যেহেতু খুব বেশি ঝোল লাগে না। তো এইভাবে করব। আর এই যে জল টল দিয়ে এবার আমি সবজিটা ভালো করে সেদ্ধ করে নেব। প্রায় সেদ্ধ হয়ে গেছে, তো আরও কিছুটা ফুটিয়ে নেব জলের সঙ্গে। তো এই যে প্রায় ফুটে গেছে, এর মধ্যে আমি খানিকটা মটরশুঁটি দিলাম। মটরশুঁটিটা একটু পরেই দিলাম, কারণ কি মটরশুঁটিটা আগে দিলে একবারে গলে যেত, ওই কারণে একটু লাস্টের দিকে দিলাম। তো এর মধ্যে এবার একটুখানি ফুটিয়ে নেব, তারপর একটু ধনেপাতা দিলেই পুরোপুরি কমপ্লিট। তো ধনেপাতা তো জানি তরকারিতে লাগেই, এই সব তরকারিতে দিলে বেশ ভালো লাগে খেতে। তো এই যে ধনেপাতা দিয়ে নিলাম, মোটামুটি আমার তরকারি ডান। এবার নামিয়ে নেব, তারপরে কয়েকটা রুটি সেঁকে নেব। তো আজকে আমি জানি না রান্নাঘরে যে কার মুখ দেখে রুটি করতে এসেছি, আজকে তো একটা রুটিও আমার ঠিকঠাকভাবে হচ্ছে না। ঠিকঠাকভাবে বেলতেও পারিনি, টেরা বেঁকা ভাঁজ খেয়ে যাচ্ছে, এরকমভাবে বেলেছি। তারপরে ফুলছে তো নাই, প্লাস পুড়ে যাচ্ছে, হাজার রকমের সমস্যা আজকে আমার রুটি করতে গিয়ে। রোজই আমাকে রুটি করতে হয় 2 বেলা করে, আমার শ্বশুরমশাইয়ের জন্য। শ্বশুরমশাই 2 বেলা রুটি খাই আর দুপুরে ভাত খাই। তো রোজই ঠিকঠাকই হয়, আজকে জানি না, আজকে মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করছে, ওই জন্য এই অবস্থা আমার রুটির। দেখো কোনোটা পুড়ে যাচ্ছে, কোনোটা বেঁকে যাচ্ছে। এই অনেক কষ্টে একটা মাত্র রুটি ঠিকঠাকভাবে হয়েছে, এটাই মাত্র ফুলেছে। তো আজকে এই ছিল ভিডিওটা কেমন লাগলো জানিও। আর এই যে আমাদের রাতের মেনু, রুটি, পাঁচ তরকারি না, নানান রকম সবজি, মিষ্টি আর বেগুন ভাজা।